প্রবৃদ্ধির উচ্চাভিলাষী মোহের আওয়ামী দর্শন থেকে বেরিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার, যার প্রতিফলন দেখা যাবে আসছে জাতীয় বাজেটে। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেটের সংকোচনমূলক নীতিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। হোসেন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। স্বাভাবিক সময়ের মতো জাতীয় সংসদে বসছে না বাজেট অধিবেশন। টেলিভিশনে বাজেট বক্তৃতা দিবেন অর্থ উপদেষ্টা, জানাবেন আগামী এক বছরে তার সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা। এবারের বাজেট ব্যতিক্রম তার আকারেও। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কমছে বাজেটের আকার, গতবারের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থ উপদেষ্টার দাবি আগামী বাজেট হবে বাস্তবমুখী, সেই সাথে বাস্তবায়নযোগ্য। কিন্তু তার সাথে কতটা একমত অর্থনীতিবিদরা? একটা অবাস্তব পরিকল্পনার সাথে তুলনা করে যদি আপনি একটু কমিয়ে আরেকটা অবাস্তব পরিকল্পনা দেন, বাস্তবায়নের ক্ষেত্রে এটা তার কোনো রকম ডিফারেন্স হওয়ার সম্ভাবনা নাই। এই গভর্নমেন্ট বেশি মনোযোগ দিবে স্টেবিলিটির দিকে, মুদ্রাস্ফীতি কমানোর দিকে, আওয়ামী লীগের ত্রুটিগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটার দিকে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার এই পরিকল্পনায় উন্নয়ন খরচে লাগাম টানছেন অর্থ উপদেষ্টা। 35,000 কোটি টাকা কমিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি। চলমান অর্থনৈতিক সংকটগুলোকে কিভাবে মোকাবেলা করা যায় বাজেটারি পদ্ধতিতে, সেটা করতে যে যদি মনে করেন যে অর্থনীতির আকারটা কিছু ছোটও হয়ে যায়, সেটা আমাদেরকে এখন মেনে নিতে হবে। কিন্তু এটা করতে গিয়ে একটা বিপদ হতে পারে, সেটা হলো যে গ্রোথ, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এই ইস্যুগুলো লেস অ্যাড্রেসড হতে পারে। বাজেটের আকার কমলেও এবার বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। এনবিআরকে দেয়া হয়েছে 5,18,000 কোটি টাকা আদায়ের ভার, আর ঘাটতি থাকছে 2,26,000 কোটি। ঘাটতি মেটাতে আবারও ব্যাংকমুখী সরকার। 1,04,000 কোটি টাকা ব্যাংকিং ব্যবস্থা থেকে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বাজেটে। ব্যাংকের উপর সরকারের অতি নির্ভরতা দুশ্চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। এমনি মুদ্রা সাপ্লাই কম, তারপরে যদি সরকার বেশি টাকা নিয়ে যায়, তাহলে বেসরকারি খাতের জন্য টাকাটা কোথায়? অতএব সুদরা আরো বাড়বে। তার মানে সরকারের কিন্তু বরোয়িং কস্ট কিন্তু বাড়ছে। সরকারের সেই পলিসি স্পেসে কিন্তু খানিকটা কমে যাচ্ছে, যেহেতু তাকে তার লোনের উপর এখন অতিরিক্ত সুদ দিতে হচ্ছে আর কি। তবে আসছে বাজেটে প্রত্যাশা অনুযায়ী থাকছে না অর্থনীতির সাথে সম্পর্কিত টাস্কফোর্স ও কমিটিগুলোর সুপারিশের প্রতিফলন। দীর্ঘদিন পর রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বাজেট দিচ্ছে সরকার। কমেছে বাজেটের আকার, উন্নয়ন বরাদ্দেও সংযত সরকার। তবে অতি সংকোচনে যাতে প্রবৃদ্ধির গতি থমকে না যায়, বাধাগ্রস্ত না হয় কর্মসংস্থান, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।